নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবিল স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা বানানো খুব সহজ, আর এটা বানানোর পরে খুবই খাস্তা হয় আর খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো ভেজিটেবিল নিয়েছি। এখানে বাঁধাকপি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি সব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যখন গরম হয়ে গেছে, রসুন ও আদা কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। রসুন আর আদাটা একটু ফ্রাই করে নেবার পর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতন ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, হালকা একটু নরম হয়ে আসলেই তার মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আবারও সব ভালো করে 1 মিনিটের মতন নেড়েচেড়ে নিলাম। মিনিট রান্না করে নেবার পর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে লবণটাও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে গাজর, বাঁধাকপি সবই দিয়ে দেবো দেখো একসঙ্গে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে নিতে দেখবে সবজির রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে ভালোভাবে। এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 4-5টা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। দেখো সবজি যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে আমি এক এক করে সস দিয়ে দিচ্ছি। প্রথমে চিলি সস দিয়ে দিলাম, তারপরে সোয়া সস দিয়ে দিলাম অল্প করে, সব শেষে টমেটো সস দিয়ে দিলাম 2 চামচের মতন। দিয়ে সব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এই সস দেওয়ার পর 1 মিনিটের মতন নেড়েচেড়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমার স্প্রিং রোলের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে একটা বয়েল নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এই ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটাও করা যাবে না, এটা মিডিয়াম রাখতে হবে। দেখো আমি এরকম যাতে কোনো দানা না থাকে, একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো ছোট দানাও না থাকে। আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে একটা হাতার সাহায্যে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম রাখতে হবে। এই দেখো হাতার উপরে এরকম দাগ পড়লেই ভাববে ব্যাটারটা তোমার রেডি হয়ে গেছে, পাতলাও হয়নি বা মোটাও হয়নি, ঠিকঠাক আছে। আর দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল ব্রাশ করে দিয়েছি আর 1 হাতা দিয়ে এরকম করে আমি একটু ঘুরিয়ে নিলাম ডিমের মতন করে। আর একটা খুন্তির সাহায্যে সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এটা তুলে নিতে হবে। এরকম করে এক এক করে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো প্রথমটা আমার একটু ভেঙে গেছে, দ্বিতীয়টা ওই একইভাবে তেল ব্রাশ করে নিয়ে আবার এটাও তুলে নিলাম। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, একটার পর একটা যাতে লেগে না যায়। পরপর সবগুলো এরকম করে রেখে দিচ্ছি ময়দা ছড়িয়ে। এবার স্প্রিং রোলগুলো বানিয়ে নেব, তার জন্য সবগুলো সরিয়ে এই সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দুটো আমি প্রথমে পাতিয়ে নিয়েছি, আর যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখান থেকে এরকম করে দিয়ে দিলাম। মাঝখানে দেওয়ার পরে আমি সাইডে একটু ময়দার ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম, সেই ব্যাটারটা হাত দিয়ে লাগিয়ে নিলাম যাতে রোলগুলো ভালোভাবে আটকে থাকে। দেখো 2 সাইডে আটকে দিয়ে দিলাম এইভাবে। আর এই সাইড থেকে আমি পুরের পরে দিয়ে গোল করে রোলের মতন পেঁচিয়ে নিলাম। একইভাবে দ্বিতীয়টাও আমি বানিয়ে নেব। আর ময়দার ব্যাটারটা সাইড দিয়ে গুলিয়ে লাগিয়ে দিয়েছি সবগুলোই। দ্বিতীয়টাও রেডি হয়ে গেল। এক এক করে আমি এইরকমভাবে সবগুলো রেডি করে নেব। আর একটাও তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। দেখো এটারও 4 সাইডে আমি ময়দার ব্যাটার লাগিয়ে নিয়েছি আর মাঝখানে পুরটা দিয়ে রোল বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। পরপর সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এক এক করে রোলগুলো আমি ছেড়ে দিলাম। এখানে 4টে প্রথমে আমি ছেড়ে দিয়েছি। দেখো এক পিঠ হয়ে গেলে হালকা লালচে আমি উল্টে দেব। একভাবে ভাজবো না, হালকা হালকা করে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। যত আস্তে আস্তে ভাজবো ততই স্প্রিং রোলগুলো খাস্তা হবে আর খেতে খুবই ভালো হবে। বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করিয়ে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর
এই রকম তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।